গুড মর্নিং সকল বন্ধুদের জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্টিং করলাম। তো এই দিনটি ছিল 15ই আগস্ট। তোমরা বুঝতেই পারছো যে এটা অনেক পুরনো ভিডিও, তো আমার এডিটিংয়ের অভাবে ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই অ্যাডজাস্ট করে নিও। 15ই আগস্টের দিন ভিডিওটা তৈরি করেছিলাম, তো সেই দিনই ছিল ঝুলন। তো কাজ করে মানে সংসারের কাজ করে গিয়েছিলাম মেলায়। তো মেলা থেকে কি কিনলাম সেটাই দেখালাম, আর মেলায় গিয়ে সেভাবে কিছু দেখাতে পারলাম না। এ দেখো না, ভিডিওটা এডিটিং করেছি কীরকম আগে পরে হয়ে গেছে। রান্না যে পার্টটা, সেই পার্টটা দেখো দেখাতে পারিনি, মানে আগে পরে হয়ে গেছে। তো আগেই দেখো টাটা করে দিচ্ছি তোমাদেরকে। আবার দেখো চলে এসেছি 15ই আগস্টের মানে যে সকালবেলাটা, যে টাইমে ভিডিওটা করেছিলাম সকালে রান্না টান্না করে, তো সেইখানটায় আবারও চলে আসলাম। আমার ছেলে দেখো ভিডিও বানাচ্ছে, আমি এডিটিংটা ভালো করতে পারিনি, সেই জন্য মানে মাথাটা আর কি ওঠেনি। পরে যখন দেখাচ্ছি তখন আমার ছেলে রাগ করছে, বলছে আমার মুন্ডু কই এমন করছিল আমার সাথে। দিয়ে কী আর করবো, নেই আর তো কিছু করার নেই। তারপর আমার গায়ে এটা ছুঁড়ে মারলো, আমি রিলস বানিয়ে নিলাম অল্প একটু। আর 15ই আগস্টের কথা কি বলবো, সত্যি কি মেয়েরা মানে স্বাধীন? আর কোনো দিন কি মেয়েরা স্বাধীন হতে পারবে? মনে হয় না হতে পারবে। আর এখনও তো অনেক কটা দিন হয়ে গেল যে তিলক তো আমার কোনো বিচারই পেল না, তাই না? তাকে যে এত জোর মেলে ধর্ষণ করলো, কিন্তু সে কোনো বিচারই পেল না। তাই আর কি বলবো, মানে আমরা মেয়েরা কখনোই স্বাধীন না। রাতে কিন্তু আমরা এখনও একা বেরোতেও পারি না। আর তারপরে দেখো এই সব মানে ভয় ভীত কাটিয়ে তো একা তো বেরোতে পারি না। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে চলে আসলাম মেলায়। সেদিন ছিল মানে 15ই আগস্টের দিনই তো ছিল ঝুলন। তো ওই মেলায় আসলাম, একটু ছেলের জন্যই আসা, কারণ বাড়িতে থেকে ও তো বোরিং ফিল করে, তাই ওকে একটু দেখানোর জন্য একটু আসলাম ঝুলনে। তো এটা হলো রাধাকৃষ্ণের মূর্তি, দেখতেই পাচ্ছ। প্রতিবার আমাদের বাড়িতে ঝুলন হয়, তো এবার আর করা হয়নি, এবার আর ইচ্ছে করলো না করতে, তার জন্য করা হয়নি। আর মেন কারণ হলো কোথায় করব, আমার ছেলে যে পরিমাণে দুষ্ট, তো ও ভেঙে দেবে ঝুলন। মানে এর আগে ছোট ছিল, তাই তো মানে এই ওপরের ঘরে করা হয়েছিল বা যেখানেই করা হতো এর আগে পরে, তো কেউ তো ভাঙার ছিল না। আর এখন ঝুলন করলেই না ভেঙে দেবে, সেই জন্য আর ঝুলন করা হয় না, মানে করা হয় না এবারটা মিস গেল। দেখা যাক সামনের বার যদি যাব। আবারও চলে এসেছি মানে মেলা থেকে কী কিনলাম সেটা দেখানোর জন্য। তো আগেই তো দেখিয়ে দিয়েছি, সেই জন্য আর দেখালাম না। আর আমি আধা খেলনা মানে শুধু যে আইপ্যাড, সেটার ভিডিওটাই আর কি করেছি। আর যে কটা জিনিস আমি কিনেছি ও নিচের ঘরে রয়েছে। আমি তো মানে একটু ফ্রেশ হতে উপরের ঘরে এসছি। তো আমি এটাই বলতে চাইলাম যে আমি ফ্রেশ হতে এসেছি, আমার ছেলে নিচে রয়েছে, আমি এখনও নিচেই যাব। আর এটা ছিল নিশ্চয়ই আমি এখন এসে মেলা থেকে এসে রান্না করতে বসবো না। তো এই ভিডিওটা ছিল সকালের ভিডিও, মানে এই রান্না করে তারপরে যে ভিডিও করেছি 15ই আগস্টে, ওটার পরে খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু করে তারপরে চলে গিয়েছিলাম মেলায়। মানে সন্ধ্যার সময় যাইনি, গিয়েছিলাম প্রায় 9টার দিকে।
9টার দিকে। আর রাতে আর রান্না করা হয়নি, বিরিয়ানি নিয়ে এসেছিলো, তারপর ওই বিরিয়ানিটাই খাওয়া হয়েছিল। আর আমাদের রান্না করতে হলো না। আর মেলা থেকেও আমরা সেভাবে কোনো কিছু খেয়েছিলাম না, শুধু আমি ফুচকাটাই খেয়েছিলাম, এই জন্য বিরিয়ানিটা আনতে হলো। আর নইলে তো ভাত করতে হতো। তো এসে কি আর সেই টাইমে ভাত করা যায়, মানে 11টা বাজে, সেই জন্য বিরিয়ানি নিয়ে আসা হলো, সেটাই খাওয়া হলো। আর তারপরে ছিল ভিডিওটা একটু লং করার জন্য পরের দিনের পার্টটা আমি দিয়ে দিয়েছি। পরের দিন ছিল মনসা পুজো, তো মনসা মায়ের দর্শনটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা এতটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, তাই না? মা তোমাদের কৃপা করুক। আর এখানে দেখো আমি ছবি তুলেছিলাম সেদিনে, তো ছবিটা কীরকম লাগছে সেটা কমেন্ট করো।